হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠা কিভাবে বানাতে হয়। আমি প্রথমেই দুধ জাল করে ঘন করে নিয়েছি, সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর একটা এলাচও দিয়ে দিয়েছি। এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে ক্ষীরের মধ্যে, তাই। আর আমি একটু অল্প পরিমাণ করেই বিস্কিটের গুঁড়ো দিয়ে দিয়েছি। খেতে ভালো লাগে ক্ষীরটা, তাই আমি বিস্কিটের গুঁড়ো দিই একটু। দেখো, জাল করতে করতে ক্ষীর বানানো হয়ে গেছে। ক্ষীরের কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। ঠান্ডা হওয়ার পর দেখো ক্ষীরটা কত ঘন হয়েছে, খুব সুস্বাদু হয়েছিল ক্ষীরটা। এই ক্ষীরটা দিয়েই আমি পিঠা বানাবো। আমি চালের গুঁড়ো করে নিয়েছি, তারপর চেলে নিচ্ছি। আর শীতকালীন পিঠে খেতে খুবই ভালো লাগে, যে কোনো পিঠাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাসায় এই পাটিসাপটা পিঠাটা ক্ষীর দিয়ে বানালে সবাই অনেক পছন্দ করে। আমি দেখো চালের গুঁড়োটা নিয়েছি, এখন পিঠে বানানোর জন্য তৈরি করব। সাথে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি। চালের সাথে কিন্তু ময়দাটা অবশ্যই দিতে হবে, না হলে পিঠেটা উঠবে না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নেব। আমি দুধ দিয়ে তারপর পিঠের গোলাটা তৈরি করব। দুধ দিয়ে করলে পিঠার গোলাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে পিঠেটা বানালে, তাই আমি দুধ দিয়েই করব। অনেকে জল দিয়েই করে গোলাটা, কিন্তু দুধ দিয়ে করলে বেশি খেতে মজা লাগে। দেখো, আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড় দিয়ে তারপর পিঠে বানানোর জন্য গোলাটা রেডি করে নেব। ভালো করে আমি মেখে নিচ্ছি খেজুরের গুড়টা দিয়ে, তারপর দুধ দিয়ে গোলাটা তৈরি করব। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু গলাটা কেমন শোনা যাচ্ছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের কাছে মিষ্টিটা কেমন পছন্দ সেই অনুযায়ী দিয়ে দেবে। দেখো, আমি দুধটা দিয়ে তারপর আবার ভালো করে মেখে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে তারপর গোলাটা রেডি করে নেব। দেখো, আবারও ভালো করে ফেটে নিচ্ছি। ভালো করে ফেটে নিলে পিঠের গোলাটা খুব সুন্দর হয়। দেখো, আবারও ভালো করে আমি মিশিয়ে তারপর আবারও দুধ দিয়ে পাটিসাপটা পিঠার গোলাটা রেডি করে নেব। আমি রেডি করে দিয়েছিলাম, তারপর আমার পিসি পিঠাগুলো ভেজে দিয়েছে। আমাদের আবার এই পিঠের এসো নেই, তাই আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম। তারপর আমার পিসি ভেজে দিয়েছিল। পিঠাটা খুবই ভালো হয়েছিল। দেখো, আমি অল্প অল্প করে দিয়ে তারপর গোলাটা রেডি করে নিচ্ছি। কি বলবো তোমাদের, 2-3 দিন ধরে এমন ঠান্ডা লেগেছে, আমার গলাটা একদম ভেঙে গেছে, তাই ভিডিও বানাতে পারিনি, দিতেও পারিনি। আজকে একটু ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি, তাই ভিডিও বানাতে বসেছি। তাও গলাটা কেমন শোনা যাচ্ছে। দেখো, আমার গোলাটা আস্তে আস্তে রেডি হয়ে আসছে। দেখো গোলাটা কেমন হয়েছে একটু দেখে নাও। এখন আমার পিসি ভেজে নেবে পাটিসাপটা। তাওয়া বসিয়ে দিয়েছে আর তেল ব্রাশ করে নিয়েছে। এখন গোলাটা দিয়ে তারপর পিঠাটা বানিয়ে নেবে। এই পিঠাটা বানাতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু আমার আইস্য না থাকায় আমি করতে পারি না। দেখো, আমার পিসি বানাচ্ছে ক্ষীরটা দিয়ে। এই ক্ষীরটার সাথে অনেকেই নারিকেল দিয়েও বানায়, আমি শুধু দুধটা দিয়েই বানিয়ে নিই। নারিকেল দিলে তোমাদের দাদাভাই খেতে চায় না, তাই দুধ দিয়েই ক্ষীর বানিয়ে তারপরে পুলি পিঠাও ওইভাবে বানাই, অনেক সময় আবার নারিকেল দিয়েও বানাই। কিন্তু এই পিঠেটা এইভাবে ক্ষীরটা বানালে কিন্তু খেতে দারুণ লাগে।
আর শীতকালে তো পিঠে মানেই খেতে দারুণ, গরম গরম পিঠে খেতে। দেখো আমার পিসি বানিয়ে নিচ্ছে পাটিসাপটা পিঠা খুব সহজভাবেই। এগুলো দেখেই করা যায় আসলে, সবাই হয়তো পারে, তারপরও ভিডিওটা একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। একইভাবে সবগুলো পাটিসাপটা পিঠাই ভেজে নেবে। গোলাটা পারফেক্ট হলে তাহলে পিঠে সুন্দর হয়। আমার পিঠেগুলো লাল লাল হয়নি কারণ খেজুরের গুড়টা একটু হালকা ছিল। দেখো পিঠা বানিয়ে নিচ্ছে সব একইভাবে, আর গরম গরম পিঠা বানাচ্ছে আর সবাই খাচ্ছে। আর আমি একটু ভিডিও করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই শীতকালে পিঠাপুলি খেতে সবাই মেতে ওঠে, বাড়ির সবাই পিঠে খায় শীতকাল পর্যন্ত। আর পিঠে পুলি খেতে তো সবারই ভালো লাগে। দেখো একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, সবার ভিডিও পুরো দেখে তারপর আমি কমেন্ট করি, তাই আমার ভিডিও পুরো দেখে তোমরা কমেন্ট করার অনুরোধ রইল। দেখো পিঠা রেডি, পাটিসাপটা পিঠা হয়ে গেছে। আর তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। আর তোমাদের ভালোবাসায় আমি আরও ভিডিও করতে উৎসাহিত হই, তাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।